কালো বোরকায় আপাতমস্তক ঢাকা এক নারী একটি ভবনের দোতলার জানালার কার্নিশে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। সম্প্রতি এমন একটি ছবি সৌদি আরবে আলোড়ন তুলেছে। দ্বিতীয় আরেক ছবিতে দেখা যায় একদল পুরুষ একটি ক্রেনের সাহায্যে ওই নারীকে নিচে নামিয়ে আনছেন। ওই নারীর পরিচয় জানা যায়নি, তবে তিনি খুব সম্ভবত সৌদি আরবের কুখ্যাত গোপন কারাগারে বন্দী থাকা নারীদের একজন। দেশটিতে যেসব নারী পরিবার বা স্বামীর অবাধ্য হন, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ান কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাদের এসব পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। 6 মাসের বেশি সময় ধরে গার্ডিয়ান এই প্রতিষ্ঠানগুলোর ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানতে ও তথ্য সংগ্রহ করতে নানা ব্যক্তির সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন সেখানে তাদের নিয়মিত মারধর করা হয়, জোর করে নৈতিক আচরণগত শিক্ষা দেওয়া হয়, বাইরের জগতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে দেওয়া হয় না। কেন্দ্রগুলোর পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেশ কয়েকজন নারী সেখানে আত্মহত্যার চেষ্টা করছেন। সেখানে নারীদের বছরের পর বছর বন্দি করে রাখা হয়। পরিবার বা একজন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া তারা কোথাও যেতে পারেন না। সারাহ বয়স 38 বছর, তিনি নির্বাসনে আছেন। বলেন তার বয়স যখন 13 বছর তখন তার মা বাবা তাকে দার আল রেয়ার পাঠানোর হুমকি দিতে শুরু করেন। তার দাবি, বাবার যৌন নিপীড়ন মেনে না নিলে তিনি তাকে এই হুমকি দিতেন। অবাধ্য মেয়ে ও নারীদের দাল আর রেয়ার যাওয়া অথবা বাড়িতে নিপীড়িত হতে থাকার মধ্যে একটি বেছে নিতে হয়। নারী অধিকার নিয়ে কাজ করা সারাহ আল ইয়াহিয়া বলেন, তিনি যেসব মেয়ের সঙ্গে কথা বলেছেন তারা বলেছেন কেন্দ্রে আসার সময়ই তাদের নগ্ন করে শরীরে তল্লাশি ও কৌমার্য পরীক্ষার মুখে পড়তে হয়। কেন্দ্র থেকে বের হওয়ার একমাত্র পথ একজন পুরুষ অভিভাবক বিয়ে করা অথবা ভবন থেকে লাফিয়ে পড়া। কেউ কেউ এই নরক থেকে মুক্তির একমাত্র পথ হিসেবে তাদের বিয়ে করতে রাজিও হন। যদি সৌদি আরবের সরকার নারীর অধিকারকে গুরুত্ব দিত, তবে তারা এসব নির্যাতনের শিকার নারীদের জন্য যথাযথ নিরাপদ আশ্রয় কেন্দ্র গড়ে তুলত বলে মনে করেন মানবাধিকার গোষ্ঠীগুলো। সদীক চৌধুরী, নিউজ 24।